নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী ভাবেন, তিনি আপনার সম্পর্কে কী ধারণা রাখেন, তারও কি আপনার প্রতি কোনো ফিলিংস আছে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে এস অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে কুইন অফ প্যান্টিকল। দুটো কার্ড আমি কাছ থেকে দেখাচ্ছি, একটা কার্ড আপনাদেরকে পিক করতে হবে। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা আপনাদের পাইল দেখতে পারবেন। শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন এস অফ প্যান্টিকল। এস অফ প্যান্টিকল, যিনি আপনার ক্রাশ, এই অনুভূতিটা বা এই যে উনি যে আপনার ক্রাশ হয়ে উঠছেন, এটা না খুব বেশি দিন হয়নি। জাস্ট এটা একটা অঙ্কুর, মানে জাস্ট শুরু হয়েছে, দেখুন এই হাতের কাছ থেকে দেখতে একটা অঙ্কুর, একটা গাছ বেরিয়ে এসছে। কিন্তু তাতেই আপনার মনে হচ্ছে যে যতটা না, মানে এই অল্প দিনেই আপনি অনেক কিছু ভেবে নিয়েছেন, মানে অনেক সিরিয়াস হয়ে গেছেন এই মানুষটিকে নিয়ে। হ্যাঁ, বলে না আই লাভ অ্যাট ফার্স্ট সাইট, ওরম টাইপের কিছু। বেশি দিনের না, এটা জাস্ট শুরু হয়েছে, মানে এই অনুভূতিটা আপনার মনে জাস্ট আসতে শুরু করেছে বা এসেছে। সেভেন অফ কাপস, কারোর জন্য না এই মানুষটা মিউজিক হয়তো খুব পছন্দ করেন। হ্যাঁ, মিউজিক, নিজেও হয়তো ওই লাইনে আছেন, মিউজিক লাইনে, বা আপনি হয়তো মিউজিক খুব পছন্দ করেন। একটু কনফিউশন আছে কোথাও না কোথাও, এই মানুষটিকে নিয়ে একটু কনফিউশন আছে। কিং অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকল, দ্য চ্যারিয়ট, নাইন অফ কাপস, 10 অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ কাপস। যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমত আমি বললাম যেটা জাস্ট শুরু হয়েছে, এই ফিলিংসটা আপনার মনে জাস্ট এসেছে, বেশি দিন হয়তো হয়নি। এই মানুষটিকে নিয়ে আপনি একটু কনফিউজড। হ্যাঁ, হতে পারে এনার খুব ইগো, এনার একটা পাওয়ার পজিশন আছে। হ্যাঁ, ওনার একটা পাওয়ার পজিশন আছে, সেটা নিয়ে হয়তো আপনি খুব চিন্তিত যে আপনাকে পাত্তা দেবে কি না। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি পরিবার সূত্রে হয়তো এই মানুষটির সাথে আপনার আলাপ হয়েছে। ইনি না একজন সফল মানুষ। হ্যাঁ, এনার লাইফে ইনি যাই করছেন না কেন, যেখানেই মানে থাকুন না কেন, আপনি এনাকে দেখছেন, ইনি ভীষণ সফল, ভীষণ ব্যালেন্সড একটা মানুষ। রিচ পার্সনও হতে পারে। রিচ পার্সন, ইনি হয়তো একটু রিচ, সেটাও হতে পারে। বিজনেসম্যান হতে পারে। হ্যাঁ, কারোর জন্য ইনি বিজনেসম্যানও হতে পারে। আর এটাও আমি দেখছি হতে পারে এনার অনেক চাহনেওয়ালা, আপনি ছাড়াও হয়তো আরও অনেক
কেউ অনেক অপশান আছে এনার লাইফে। তো সব কিছু নিয়ে আপনি একটু কনফিউজড। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা সবার জন্য হয়তো নয়, কারো কারোর জন্য। ইনি না ম্যারিডও হতে পারেন। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে দেখব এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবেন। ওহো, 5 অফ কয়েন্স। এই মানুষটি তো নিজেকে ভীষণই গ্রাউন্ডেড করে রেখেছেন। ভীষণই গ্রাউন্ডেড করে রেখেছেন। ইনি যেন এমন একটা সিচুয়েশনে যে আমি আমার কাছে কাউকে আসতেই দেবো না। হ্যাঁ, ইনি লোনলিনেস আছে এনার লাইফে, হ্যাঁ একাকিত্ব আছে, কিন্তু তা সত্ত্বেও ইনি যেন ইনার লাইফে, এনার ধারে পাশে, এনার মনের কাছে কাউকে পৌঁছতে দেবেন না, এরকম টাইপের। দ্য লাভার্স। সিক্স অফ কাপস। পাইল নাম্বার 1, এই মানুষটি প্রথমে যেটা বললাম, একটা গ্রাউন্ড, মানে ওনার যেন চারিপাশে একটা প্রাচীর ক্রিয়েট করে রেখেছেন, যে ওনার কাছে মানে যাতে কেউ পৌঁছতে না পারে, ওনার মনের কাছে কেউ পৌঁছতে না পারে। হ্যাঁ, অতটা মানে ফিলিংস বা অনুভূতি আমি আপনার প্রতি দেখছি না। এটার একটা কারণ এটাও হতে পারে যে এনার কোনো পাস্ট থাকতে পারে। এনার কোনো পাস্ট থাকতে পারে, পূর্বে পরিচিত কোনো বন্ধু যার সাথে এনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। কিন্তু সেখানে একটা দূরত্ব আছে, যে সেই সম্পর্কেও একটা অবস্টাকল আছে। হ্যাঁ, তো সেই কারণে হতে পারে এই মানুষটি অন্য কাউকে এনার মনের কাছে পৌঁছতে দেবেন না। উনি সেই জায়গাটা থেকে এখনও বেরোতে পারেননি। ওনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেটা পুরনো কোনো বন্ধু, আর সেটা বহুদিনের। হ্যাঁ, যেটা উনি এখনও মনের মধ্যে পুষে রেখেছেন, তো সেটাকে এখনও উনি লেট গো করতে পারেননি। তো সেই জন্য লেট গো করতে পারা চাইতেও বড় কথা, ওই ব্যাপারটা থেকে না উনি বেরোতে পারেননি। এখন উনি নেক্সট যদি কোনো রিলেশানে বা কোনো কারোর সাথে কমিউনিকেট করেন, তো সেটা ভীষণ লজিক্যাল ওয়েতে উনি করবেন। হ্যাঁ, ইমোশনালি কোনো ডিসিশান নিয়ে নেবেন এরকমটা না। হতে পারে ওনার না অন্য কোনো ভালো লাগার জায়গা থাকতে পারে। পাইল নাম্বার 1। তবুও একটু দেখে নিই উনি আপনাকে কি বলতে চান। গিলটি, আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট। এই সম্পর্কটা যে ড্যামেজ হচ্ছে তার জন্য, তার কারণটা উনি, তো এই কারণে ওনার মধ্যে একটা গিলটি ফিল হয়। কনফিউশন আমি বলছিলাম, আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়্যার আই স্ট্যান্ড। উনি এই মুহূর্তে ভীষণভাবে কনফিউজড, যে উনি কোথায় দাঁড়িয়ে আছেন নিজের জীবনকে নিয়ে। ভীষণ আনক্লিয়ার এই মানুষটা। অ্যান্ড অ্যাবসেন্স, আই ফিল লাইক এ পার্ট অফ মি আই মিসিং উইদাউট ইউ। বাট এটা যে উনি কাকে বলছেন সেটা ঠিক ক্লিয়ার না। এটা উনি কাকে বলছেন সে ব্যাপারে অতটা আমিও ক্লিয়ার না। কেন কি ওনার একটা পাস্টের কিছু একটা হয়তো ওনার আছে, যেটা থেকে উনি বেরোতে পারেননি, যেটা থেকে উনি এখনও নিজেকে হিল করতে পারেননি।
একটা গাইডেন্স নেব আপনাদের জন্য। আচ্ছা, এটা চলে এসছে, তো আমি এটাই নিচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডশিপ। Nurture the bonds of friendship within your relationship and your love life will dramatically improve. আপনার লাভ লাইফ ড্রামার মতন, হ্যাঁ, নাটকের মতন ইমপ্রুভ করবে। নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ, হ্যাঁ, বন্ধুত্বটাকে একটু নার্চার করুন উইদিন ইউর রিলেশনশিপ অ্যান্ড ইউর লাভ লাইফ উইল ড্রামাটিক্যালি ইমপ্রুভ। ওকে, এটা আপনাদের জন্য গাইডেন্স এলো পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। আপনারা পছন্দ করেছেন কুইন অফ পেন্টিকল। আচ্ছা, আজকে লাইটের জন্য হয়তো কার্ড আপনারা একটু মানে লাইটটা ফোকাস করছে, আসলে এই সাইডের লাইটটা আজকে জ্বলছে না, সেই জন্য এই লাইটটা দিয়ে করছি। তো তার জন্যই আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকের অসুবিধা হতে পারে কার্ড দেখতে, কারণ লাইটটা যদি কার্ডের মধ্যে পড়ে না, কার্ডটা এত মানে তখন ক্লিয়ার আসে না। যাই হোক, পাইল নাম্বার 2 যারা পিক করেছেন, আমি দেখতে পাচ্ছি এই মানুষটিকে নিয়ে আপনি নানান কিছু মানে স্বপ্ন বুনে চলেছেন। দেখুন এই মেয়েটা কত কি আঁকছে। তো এইরকম অনেক কিছু স্বপ্ন দেখছেন এই মানুষটিকে নিয়ে। আপনি এনার জন্য হয়তো কোনো অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু ইমোশনালি অনেক কিছু চলছে আপনার মনে। কিং অফ ওয়ান্স। পাইল নাম্বার 2, এই মানুষটির যা পার্সোনালিটি, তো সেইখানে আপনি পৌঁছতে পারেন না, দূর থেকেই আপনি এনাকে দেখেন, হ্যাঁ, আর নানান রকম স্বপ্ন মনে মনে বুনে চলেছেন। কখনো হয়তো ভাবেনওনি যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানুষটাকে জানানো দরকার, বা মানে আপনি এটা ভেবেই যেন মজা পাচ্ছেন, মানে ওনাকে যে ভাবছেন, ওনাকে যে আপনি ফিল করছেন, একটা যে ফিলিংস ওনার প্রতি আপনার কাজ করছে, আপনি এটাই যেন খুব এনজয় করছেন। 10 অফ কাপস, একটা ফ্যামিলি গন্ধ পাচ্ছি এখানেও। অ্যান্ড 4 অফ পেন্টিকল, কিছু আছে, হ্যাঁ, আপনাদের মধ্যে কিছু তো আছে, আপনি ওনাকে এত ভালোবাসেন, এত ফিলিংস আছে আপনার ওনার প্রতি, কিন্তু তবুও আপনি নিজেকে না আটকে রাখছেন কোথাও না কোথাও। ওনার পার্সোনালিটির সামনে আপনি টিকতে পারছেন না, মানে আপনি জানেন ওই নাইট অফ ওয়ান্স। কখনো ইচ্ছে করে এগিয়ে গিয়ে বলি, আবার কখনো ইচ্ছে করে না বাবা। এই এই মানুষটা না একটু, এনার পার্সোনালিটাই এরকম যে আপনি এটা ভেবেও চিন্তিত যে আপনি ওনাকে যদি বলেন বা কোনোভাবে কোনো থার্ড পার্টির মাধ্যমেও যদি উনি আপনার ফিলিংসের কথা জানতে পারেন, তাহলে ওনার রিয়াকশন কী হবে। পরিবারের একটা গল্প এখানেও আছে পাইল নাম্বার 2, আপনাদের রিডিংয়েও আমি দেখতে পাচ্ছি সেটা। এটা বেশ, ধুর, ও ও ভালোবাসুক না বাসুক তাতে আমার কি যায় আসে, আমার ভালো লাগছে ওনার কথা ভাবতে। তো আমি ভাবছি, আমি নানান স্বপ্ন দেখে চলেছি, কিন্তু যখনই ওই সিচুয়েশানটা আসে যে তাকে তো জানাতে হবে, বা তিনি যদি কোনোভাবে জানতে পারেন,
তখন যেন আপনার প্যাশন সম্পূর্ণ মানে উড়ে যায়, মানে এইরকম আপনাদের সিচুয়েশানটা। সারাক্ষণ আপনি তাকে নিয়ে ভেবে যাচ্ছেন, কিন্তু এর ফিউচার নিয়ে আপনি কিছুই ঠিক করেননি বা কিছুই আপনার জানা নেই যে কী হবে বা কী হতে পারে, আর আপনি ওগুলো নিয়ে ভাবছেনও না। একটা ভয়ও কাজ করছে যে আপনি ওনাকে গিয়ে যে সবটা বলবেন সে ব্যাপারেও যেন আপনি নিজেকে রেজিস্ট করছেন। কিন্তু পাইল নাম্বার 2, এই মানুষটা তো আপনাকে ভালোবাসে, এনার তো ফিলিংস দেখছি আপনার প্রতি। দ্য ম্যাজিশিয়ান, ইনিও নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, কিন্তু কোথাও না কোথাও এনারও আপনাকে কিছু বলার আছে। পাইল নাম্বার 2, আমার এটা মনে হচ্ছে এই মানুষটি না আপনাকে ভালোবাসে। হ্যাঁ, এনারও ফিলিং, ঠিক 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 ঠিক, এই মানুষটিরও ফিলিংস আছে আপনার প্রতি, কিন্তু কোথাও না কোথাও এনার ইমেজ হয়তো এনাকে আটকাচ্ছে। লাভ রোম্যান্স এরকম ইমেজ নয় তো ইনার, মানে ইনি হয়তো ওই সব ব্যাপারকে অতটা পাত্তা দেয় না। হ্যাঁ, বা হয় না কিছু কিছু মানুষ যে কখনো এগুলো নিয়ে আলোচনাই করেনি, হঠাৎ করে যদি এই সাইডটা তাদের সামনে চলে আসে তাহলে তারাই মানে কি বলবো অস্বস্তিতে পড়বে, আরে এ সবাই আমাকে এভাবে বলছে, সবাই আমাকে এভাবে দেখছে, তো এইরকম টাইপের। ওনার যে সেই ডোন্ট কেয়ার, হ্যাঁ, সেলফ লাভ, এগুলোতে যে উনি এতটাই মানে এইখানে যে ওনার ইমেজটা যে এতটাই স্বচ্ছ, তো এই জন্য উনি না ব্যালেন্স করে চলছেন। বাট ওনার ফিলিংস কিন্তু আছে, ওনারও কিন্তু ভালোবাসা আছে আপনার প্রতি, পাইল নাম্বার 2। এবং আপনার নেচার ওনাকে ভীষণভাবে আকর্ষণ করে। আপনার আলাদাই একটা গ্লো আপ, হ্যাঁ, যেগুলো ওনাকে ভীষণভাবে নাড়া দেয়। এখন ব্যালেন্স করে চলছেন, নিজেকে আটকে রেখেছেন নিজের ইমেজের কথা ভেবে। ওই পুষ্পা আছে না, ইয়ে স্যার ঝুঁকেগা নেহি, ওই টাইপের। ভ্যালুস, আচ্ছা ওনার একটা হিডেন একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি, ভ্যালুস উই হ্যাভ টু মেনি ডিফারেন্ট। ওনার কোথাও না কোথাও কিন্তু এটাও মনে হয় যে আপনারা একে অপরের থেকে অনেকখানি আলাদা। রিফ্লেকশন, উনি নিজেকে রিফ্লেক্ট করছেন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি পাওয়ার উনি চেষ্টা করছেন। অ্যান্ড ব্রোকেন, আই ফিল স্ট্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন, এই সিচুয়েশানে উনি ভীষণভাবে স্যাটার্ড ফিল করছেন অ্যাবাউট দিস সিচুয়েশন। দেখুন এখানে রিউনিয়ন এসছে, উই ফিল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। ওকে, আমি একটু গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য, একটাই নেব, কি গাইডেন্স আসছে আপনাদের লাভ লাইফের জন্য। Life is a series of constantly shifting cycles. When we resist change, we resist the natural flow of life and create unnecessary stress. Go with the flow, if will be surprised where it leads. এখানে বলা হচ্ছে জীবন তো একটা সিরিজ, হ্যাঁ, যেটা পরিবর্তন হচ্ছে, যেটা আসছে সেটাকে স্বাগত জানাও, গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ,
গো উইথ দ্য ফ্লো, ইউ উইল বি সারপ্রাইজড ওয়্যার ইট লিডস। আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন যে একদিন এটা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো চেঞ্জ, জীবনে যেই চেঞ্জটা আসে সেটাকে রেজিস্ট করবেন না। আপনাদের লাভ লাইফের জন্য এটাই আপনাদের গাইডলাইনে এসছে, গাইডেন্সে এসছে। লাইফ ইজ এ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেলস। এটা পরিবর্তন হবে, সব সময় এটা পরিবর্তন হতেই থাকে। যখন আমরা এই চেঞ্জটাকে রেজিস্ট করি তখন আমরা ন্যাচারাল যে ফ্লো, হ্যাঁ, সেইটাকে আমরা রেজিস্ট করি আমাদের জীবনের। সো ডোন্ট ক্রিয়েট আননেসেসারি স্ট্রেস আপনি নেবেন না। গো উইথ দ্য ফ্লো, ইউ উইল বি সারপ্রাইজড ওয়্যার ইট লিডস। আপনি নিজেই একদিন সারপ্রাইজ হয়ে যাবেন যেদিন জীবন আপনাকে আরও কোথায় নিয়ে যাবে। ওকে, পাল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।